টাইপ 2 এর 2 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইএক্স প্লাস 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইএক্স প্লাস কত 1। এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের এখানে ই পাওয়ার কত এক্স আছে। আমরা লব ও হরকে ই ইনভার্স এক্স দ্বারা গুণ দিব। লব হরকে কত দ্বারা গুণ দিব? ই ইনভার্স এক্স। যে ই ইনভার্স এক্স আর কি থাকে ডিএক্স। লবকে কত দ্বারা গুণ দিলাম? ই ইনভার্স এক্স। এখন হরকেও ই ইনভার্স এক্স দ্বারা কী দিব? গুণ দিব। তাহলে ই ইনভার্স এক্স আর আগে থেকে কী ছিল? ই পাওয়ার এক্স প্লাস হরকে কত দ্বারা গুণ দিছি? ই ইনভার্স এক্স দ্বারা। তাহলে 1 আর ই ইনভার্স এক্স গুণ দিলে কী হবে? ই ইনভার্স এক্স হবে। তাহলে উপরে কি থাকে? ই ইনভার্স এক্স ডিএক্স। এবং হরে কি থাকে? হরে থাকে এই যে ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স এক্স। হরে কি আছে? ই ইনভার্স এক্স ডট ই পাওয়ার এক্স। তাহলে কি হবে? আমরা জানি বেস যদি একই হয়, বেস যদি কি হয়? একই হয়। আবার যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে বেস কি? ই। বেস হচ্ছে কি? ই। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এই যে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস এক্স। প্লাস মাইনাস কি কাটা? তাহলে ই পাওয়ার কত? 0। আর কোনো সংখ্যার উপর 0 মানে কত হয়? 1 হয়। তাহলে ই ইনভার্স এক্স ডট ই পাওয়ার এক্স সমান কি লেখা যাবে? 1 লেখা যাবে প্লাস ই ইনভার্স কত? এক্স। এখন ধরি বা মনে করি হরে কি আছে? হরে আছে 1 প্লাস ই ইনভার্স এক্স। যে 1 প্লাস ই ইনভার্স এক্স সমান জেড ধরি। এই যে 1 প্লাস ই ইনভার্স এক্স ইকুয়াল কত? জেড। আর আরেকটি বিষয়, আমরা জেড কাকে ধরবো? আমরা জেড এমন একটি সংখ্যাকে ধরবো যেই সংখ্যাটাকে অন্তরীকরণ করলে অপর একটি সংখ্যা পাওয়া যাবে। আমরা জেড এমন একটি সংখ্যাকে ধরবো যেই সংখ্যাটাকে অন্তরীকরণ করলে অন্য সংখ্যাটি কি যাবে? পাওয়া যাবে। এই যে 1 প্লাস ই ইনভার্স এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে লবের সংখ্যাটা পাওয়া যাবে। যেন ওয়ারের অন্তরীকরণ কত? 0। আর ই ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই ইনভার্স এক্স আর এক্সের সহগ কত? -1। -1 কী হবে? গুণ হবে। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স। আর ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড। ইন্টিগ্রেশন ই ইনভার্স এক্স ডিএক্স। আরেকটি বিষয়, ই ইনভার্স এক্স ডিএক্স ওই যদি মাইনাস দ্বারা গুণ দিই তাহলে মাইনাস মাইনাস কি? প্লাস। আর প্লাস মাইনাসে মাইনাস ডিজেড। তাহলে ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি লেখা যাবে? মাইনাস ডিজেড। যে ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি লেখা যাবে? মাইনাস ডি জেড। আর হরে কি থাকে? 1 প্লাস ই ইনভার্স এক্স সমান কি লেখা যাবে? জেড লেখা যাবে। যে 1 প্লাস ই ইনভার্স এক্স 1 প্লাস ই ইনভার্স এক্স সমান কি লেখা যাবে? জেড লেখা যাবে। এখন এই যে মাইনাসটা আমরা সামনে দিতে পারি। ইন্টিগ্রেশন ডিজেড বাই কত? জেড। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে? লবে থাকে। মনে করি হরের অন্তরীকরণ হর প্রাইম ডিএক্স, তাহলে কি লেখা যাবে? লন হর। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে কি লেখা যাবে? লন হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে? লন হর। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই যে ইন্টিগ্রেশন হরে কি আছে? এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি? এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x আর ডিএক্স অবশ্যই আছে। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি? 2x কোথায় আছে? লবে আছে। অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে? লন হর। লন হর। হর কত? এক্স স্কোয়ার। আবার ইন্টিগ্রেশন এক্স কিউবের অন্তরীকরণ কি? 3x স্কোয়ার। এই যে এক্স কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে? লন হর। হর বলতে কত? এক্স কিউব। আবার এই যে ইন্টিগ্রেশন এই যে এক্স উপরে 1 আছে ডিএক্স। এই যে এক্সের অন্তরীকরণ কি হয়? 1 হয়। এক্সের অন্তরীকরণ করতে কি? 1। অর্থাৎ এক্সের অন্তরীকরণ 1 কোথায় আছে? লবে আছে। তাহলে কি লেখা যাবে?
লন হর বলতে কত এক্স। এখন এই যে এটি আবার এইভাবে থাকতে পারে ইন্টিগ্রেশন, এই যে 1 আর ডিএক্স গুণ দিলে কত হবে, ডিএক্স হবে বাই কত এক্স ইকাল কত, এই যে হর লন এক্স, অর্থাৎ এটি যা এটিও তা। এখন এই সময়টি যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই কত জেড, অর্থাৎ জেড এর অন্তরীকরণ হচ্ছে 1টা এখানে কি আছে মনে মনে আছে, জেড এর অন্তরীকরণ কত 1 এখানে কি আছে মনে মনে আছে, তাহলে কি লেখা যাবে লন হর বলতে কত জেড, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটা কি দিতে হবে প্লাস সি, কারণ আমরা জানি হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর মাইনাস লন, এই যে জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 1 প্লাস ই ইনভার্স এক্স, তার মানে জেড এর পরিবর্তে কত বসানো যাবে, জেড এর পরিবর্তে 1 প্লাস ই ইনভার্স এক্স বসানো যাবে, আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির আনসার। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই পাওয়ার 2x ডিএক্স, ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই কত 1 প্লাস ই পাওয়ার 2x। আমরা একটি কাজ করতে পারি, ইন্টিগ্রেশন এই যে ই পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এই যে ই পাওয়ার এক্স তার উপরে কি স্কোয়ার দিতে পারি, আর কি থাকে ডিএক্স থাকে। তাহলে আমরা এমন একটি পদকে জেড ধরব যেটি কি অন্তরীকরণ করলে অপর একটি রাশি পাওয়া যাবে। আমরা যদি ই পাওয়ার এক্সকে এই যে ধরি ই পাওয়ার এক্স ইকুয়াল কত জেড, কত জেড, তাহলে এখন উভয় পাশে কী করি অন্তরীকরণ করি, তাহলে ই এক্সের অন্তরীকরণ কি ই এক্স কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডিএক্স, আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ জেডের সাপেক্ষে অর্থাৎ কত ডি জেড। এই যে আমরা যদি ই পাওয়ার এক্স সমান কি ধরি জেড ধরি, তাহলে ই পাওয়ার এক্সের অন্তরীকরণ কী পাওয়া যাবে ই পাওয়ার এক্স ডিএক্স, যেটি আমাদের কোথায় আছে লবে আছে। এখন ইন্টিগ্রেশন এই যে ই পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই পাওয়ার এক্স ডিএক্স এই যে ই পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যাবে ডি জেড লেখা যাবে, আর 1 প্লাস এই যে ই পাওয়ার এক্স সমান কি লেখা যায় জেড স্কোয়ার, আর কি থাকে এই যে ই পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যাবে ডিজেড, আর 1 প্লাস ই পাওয়ার এক্সের পরিবর্তে কত বসানো যাবে জেড বসানো যাবে, এই যে ই পাওয়ার এক্সের পরিবর্তে কত বসালাম জেড বসালাম, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স কত এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স, আর এখানে কি আছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, তার মানে লেখা যাবে tan ইনভার্স জেড প্লাস, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি দিতে হবে সি দিতে হবে, যে tan ইনভার্স জেডের মান কত, জেডের মান হচ্ছে ই পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে জেডের পরিবর্তে কত বসানো যাবে ই টু দি পাওয়ার এক্স বসানো যাবে, আর কি প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন হরে কি আছে, হরে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন লবেও যাতে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, কোথায় লবেও যাতে থাকে, এই যে হরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এই যে এটি যাতে আমাদের লবেও থাকে, এর জন্য আমরা কি করব এই যে ই টু দি পাওয়ার এক্স উপরে লিখে দিলাম প্লাস এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স লিখলাম। এখন কিন্তু এখানে কি ছিল ই টু দি পাওয়ার 5x, কিন্তু এখানে কি হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। এখন যদি আমি ই টু দি পাওয়ার 4x দেই তাহলে কি হয় এই যে ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হয়ে যায় ই টু দি পাওয়ার 5x হয়ে যায়, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এখানে কি আছে ই টু দি পাওয়ার 3x। এখন আমি যদি ই টু দি পাওয়ার 4x দেই
ই টু দি পাওয়ার 4x। তাহলে কি হয়, এই যে ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি হয় ই টু দি পাওয়ার 3x। কী হবে একটু দেখে নেই। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যদি বেস একই থাকে আর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, কিসের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে যদি বেস একই থাকে আর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। এই যে এখানে কি আছে, ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার এক্স, বেস কি একই আর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে। ই টু দি পাওয়ার 4x প্লাস কত এক্স, তাহলে ই টু দি পাওয়ার কত 4x প্লাস এক্স, কত লেখা যাবে 5x। আবার এখানেও কি আছে, ই টু দি পাওয়ার 4x ডট ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বেস কী অবস্থায় আছে, বেস একই আছে আর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। এই যে ই টু দি পাওয়ার 4x এই যে প্লাস মাইনাস কত এক্স, অর্থাৎ বেস একই আছে গুণ অবস্থায় আছে, এই জন্য আমি পাওয়ারগুলো কী করলাম, যোগ করলাম। এই যে 4x প্লাস আর একটা পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। এখন ই টু দি পাওয়ার কত 4x প্লাস মাইনাসে কি মাইনাস এই যে এক্স, এখন ই টু দি পাওয়ার 4x মাইনাস এক্স কী লেখা যাবে 3x। ইন্টিগ্রেশন নিচে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x কি নিতে পারি, কমন নিতে পারি। ই টু দি পাওয়ার 4x যদি কমন নেই তাহলে কি থাকে এখানে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কি থাকে ডিএক্স। এখন কি লবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং হরেও কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কি যাবে কাটা যাবে। তাহলে লবে আর কি থাকে, লবে থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কত 4x ডিএক্স। এখন ধরি যে ই টু দি পাওয়ার 4x ইকুয়াল কত জেড, ই টু দি পাওয়ার 4x ইকুয়াল জেড। এখন এই সমীকরণের উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন ই পাওয়ার 4xকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার 4xকেই হবে, আর এক্সের সহগ কত 4, এই 4টা কী হবে গুণ হবে। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তার মানে ডিএক্স ইকুয়াল এ পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড। কারণ আমরা সূত্র জানি এই যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান কী হয়, ই পাওয়ার এক্সেই হয়, কিন্তু ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স যদি হয় তাহলে কী হবে, ই পাওয়ার এম এক্সেই হবে, কিন্তু এক্সের সাথে যে শকটা আছে এম, এটা কী হবে গুণ হবে। ঠিক এখানেও ই পাওয়ার কত 4x এর অন্তরীকরণ করলে ই পাওয়ার 4xই হবে, কিন্তু এক্সের সাথে যে শকটা আছে সেটা কী হবে গুণ হবে। ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এখানে 4 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই সাইডে 4 যদি যায় তাহলে কী হবে 1 কত 4 ডিজেড। ইন্টিগ্রেশন এখানে কি আছে ই পাওয়ার 4x ডিএক্স, ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার 4x ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, এর পরিবর্তে 1/4 ডিজেড বসানো যাবে, যে 1/4 ডি জেড। 1/4কে আমরা বাইরে নিয়ে আসি আর কি থাকে ডি জেড। আর আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এই যে ইন্টিগ্রেশন এখানে যদি 1 থাকে 1 ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কত এক্স। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে সেটি যদি এখানে না থাকে তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি আনসার হিসেবে কী হবে পরিগণিত হবে। যেমন এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক যুক্ত কোনো পদ নাই, এই জন্য এটার ইন্টিগ্রেশন হবে কত এক্স। ঠিক একই রকম ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন কত ডিওয়াই, এর রেজাল্ট কী হবে ওয়াই। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন ডিটি, এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, তাহলে এখানে কী হবে টি হবে। আর এখানে কি আছে 1/4 এই যে ইন্টিগ্রেশন ডিজেড, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন জেটের সাপেক্ষে, তাহলে এখানে জেটেই হবে। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি যোগ দিতে হবে 1/4। আর জেটের মান কত, জেটের মান হচ্ছে ই টু দি পাওয়ার 4x, জেটের মান হচ্ছে কত ই টু দি পাওয়ার 4x। তার মানে আমরা জেটের পরিবর্তে কত বসাইতে পারবো, জেটের পরিবর্তে ই টু দি পাওয়ার 4x বসাইতে পারবো।
প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন হরে কি আছে e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1, এই হরে যে সংখ্যাটি আছে আমরা লবেও এই সংখ্যাটাই লিখি e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1। হরে কি আছে e টু দি পাওয়ার প্লাস 1, হরে আছে e টু দি পাওয়ার প্লাস 1, লবেও আমরা e টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখি। এখন আমরা এইটার সাথে এটা মিলাবো, এখানে আছে e টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে আছে e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1। তার এখন যদি আমরা মাইনাস 2 দেই তাহলে প্লাস 1 মাইনাস 2 কী লেখা যায় মাইনাস 1 ডিএক্স। ইন্টিগ্রেশন এই যে e টু দি পাওয়ার এক্স প্লাস 1, উপরেও লিখি e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1, এই যে মাইনাস কত 2 ডিভাইড বাই e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1, আর কি থাকে ডিএক্স থাকে। আবার এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ e টু দি পাওয়ার এক্স প্লাস 1কে এইটুকু অংশের সাথেও দিয়ে রাখি এবং এইটুকু অংশের সাথেও দিয়ে রাখি। এটি যদি আমরা এখন লসাগু করি আবার কি এটিই পাওয়া যাবে। এই যে e টু দি পাওয়ার এক্স প্লাস 1 উপরেও e টু দি পাওয়ার প্লাস e টু দি পাওয়ার এক্স প্লাস 1 উপরেও কি e টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে কী যাবে কাটা যাবে, তাহলে কী থাকে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই কত e টু দি পাওয়ার এক্স প্লাস কত 1, আর কি থাকে ডিএক্স থাকে। এখন এখানে কয়টি পদ, এই যে একটি পদ, এই যে আরেকটি পদ, এই দুটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস, আমরা 2টা সামনে নিতে পারি, এই যে 2টা সামনে নিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত ইএক্স প্লাস কত 1। এখন ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স সমান কি লেখা যাবে এক্স লেখা যাবে, মাইনাস 2 ইন্টিগ্রেশন এখানে কি আছে ই পাওয়ার এক্স, এর জন্য আমরা লব হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা কী দেবো গুণ দিব, লব হরকে কী দ্বারা গুণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লবকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ দিলাম, কারণ হরকেও আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ দিব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আগে থেকে কী ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ দিলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে কী থাকে এক্স থাকে মাইনাস 2, উপরে কী থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর হরে কি এই যে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে হর বেস কী অবস্থায় আছে, বেস একই আছে, বেস একই, আর কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এক্স মাইনাস এক্স যদি যোগ করি তাহলে কি প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে ই টু দি পাওয়ার কত 0 হয়, আর কোনো সংখ্যার উপর 0 মানে কত 1 প্লাস কত ই টু দি পাওয়ার কত ইনভার্স এক্স। এখন আমরা ধরি এই যে হরে কি আছে 1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স সমান জেড ধরি। আমরা এমন একটি রাশিকে জেড ধরব যেটিকে অন্তরীকরণ করলে অন্য একটি রাশি পাওয়া যায়। এই যে 1 প্লাস ই ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে উপরের রাশিটি কি, তাহলে উপরের পদটি বা উপরের রাশিটি পাওয়া যায়। যেমন 1-এর অন্তরীকরণ কত 0, আর ই ইনভার্স এক্সের অন্তরীকরণ কী হবে ই ইনভার্স এক্স, আর এক্সের সাথে কত আছে -1, তাহলে -1 কী হবে গুণ হবে। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স ইকুয়াল এ পাশে কার সাপেক্ষে জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেড ই ইনভার্স এক্স ডিএক্স। এখানে কি আছে মাইনাস, উভয়ের সাথে যদি মাইনাস দ্বারা গুণ দেয় তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস ডি জেড। এখানে কি থাকে এক্স মাইনাস 2, এখানে কি ইন্টিগ্রেশন ই ইনভার্স এক্স ডিএক্স সমান কি লেখা যাবে মাইনাস ডি জেড, এই যে মাইনাস ডি জেড। এবং হরে কি থাকে 1 প্লাস ই ইনভার্স এক্স সমান কি লেখা যাবে জেড লেখা যাবে। এখন তাহলে কি থাকে এক্স মাইনাস মাইনাস কি প্লাস 2 ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইড বাই কত জেড। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর, মনে করি এই হরের অন্তরীকরণ লবে আছে কি আছে হর প্রাইম ডিএক্স। হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, তাহলে কি লেখা যাবে লন হর কত এই যে হর, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন
হর। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত 2x। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x কোথায় আছে লবে আছে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে। তাহলে আমরা লিখতে পারি লন হর কত এই যে এক্স স্কোয়ার। আবার ইন্টিগ্রেশন এক্স পাওয়ার 5 এর অন্তরীকরণ হচ্ছে এক্স পাওয়ার 5-এর অন্তরীকরণ হচ্ছে 5x পাওয়ার 4। এই যে এক্স পাওয়ার 5-এর অন্তরীকরণ 5x পাওয়ার 4 কোথায় আছে লবে আছে। তাহলে আমরা লিখতে পারি লন হর কত এক্স পাওয়ার কত 5। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন এই যে এক্স ডিএক্স, এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে। এই যে এক্সের অন্তরীকরণ কি 1 কোথায় আছে এখানে মনে মনে 1 আছে। তাহলে আমরা লিখতে পারি লন হর বলতে কত এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারি লন হর। এই যে এক্স প্লাস 2 এই যে ইন্টিগ্রেশন ডিজেড বাই কত জেড, অর্থাৎ জেটের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, জেটের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে। তাহলে আমরা লিখতে পারি লন হর বলতে কত জেড। আর অন্তরীকরণের কাজ শেষ হলে অবশ্যই কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে জেড, এই যে এটি হচ্ছে জেড। তাহলে এক্স প্লাস 2 লন এই জেটের মান কত, জেটের মান হচ্ছে 1 প্লাস ই ইনভার্স এক্স, অর্থাৎ জেটের পরিবর্তে কত বসানো যাবে 1 প্লাস ই ইনভার্স এক্স বসানো যাবে, আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন নিচে থাকে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কারণ উপরে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আর এখানে কি আছে এখানে আছে এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস কত 1 তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স তার উপরে কি স্কোয়ার প্লাস 2ab এই যে সূত্রের 2 এ বলতে ই টু দি পাওয়ার এক্স বি বলতে কত 1 প্লাস কত বি স্কোয়ার বলতে কি 1-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এই যে ই টু দি পাওয়ার এক্স তার উপরে আবার 2, তারপরে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কত 2x প্লাস 2 ই টু দি পাওয়ার কত x প্লাস 1-এর উপর স্কোয়ার মানে কত হয় 1 হয়। তার মানে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান লিখতে পারি এই যে এটি, আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কত 2x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস কত 1। এই যে ইন্টিগ্রেশন উপরে কি থাকে ই টু দি পাওয়ার 2x প্লাস কত 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস কত 1। আর হরে কি এই যে ই টু দি পাওয়ার এক্স এই যে রুট ওভার মানে কি রুট ওভার থাকা মানে ওই সংখ্যার উপরে পাওয়ার কত আছে হাফ আছে, রুট ওভার থাকা মানে ওই সংখ্যার উপরে পাওয়ার কত হাফ, আর কি থাকে ডিএক্স থাকে। এই যে হরে কি ই টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার কত হাফ, আর পাওয়ারের পরে কি হয় গুণ হয়, অর্থাৎ এই যে এক্স ডট 1/2 যদি গুণ দেই তাহলে কি হয় এক্স বাই কত 2, এই যে এক্স বাই কত 2। আর উপরে কি থাকে ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস কত 1 ডিএক্স। আমরা এখন পৃথকভাবে এই হরটিকে সবার সাথে দিয়ে নেই, এই যে এইরকমভাবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কত 2x ডিভাইডেড বাই কত ই টু দি পাওয়ার এক্স বাই কত 2 প্লাস 2 ই টু দি পাওয়ার কত এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কত এক্স বাই কত 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত ই টু দি পাওয়ার এক্স বাই কত 2, আর কি থাকে ডিএক্স থাকে। আমরা যদি লসাগু করি তাহলে আবার পূর্বের রাশিটি কি যাবে পাওয়া যাবে, আমরা যদি এগুলো লসাগু করি তাহলে এই যে পূর্বের লাইনটি কি যাবে পাওয়া যাবে। এখন সূচকের সূত্র থেকে আমরা একটি নিয়ম জানি, সেটি হচ্ছে যদি বেস একই থাকে এই যে এ পাওয়ার এম এ পাওয়ার এন, এই যে বেস কী অবস্থায় আছে একই অবস্থায় আছে, আর বেস একই আছে আর কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার কত হবে এম প্লাস এন। আবার যদি
বেস বেস একই থাকে আবার ভাগ অবস্থায় থাকে, বেস বেস একই থাকে আর ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, বিয়োগ করতে হয়। অর্থাৎ এ টু দি পাওয়ার কত হবে, এম মাইনাস কত, এন। ঠিক এইখানে যেমন আছে এই যে ই টু দি পাওয়ার 2x আর এখানে ই টু দি পাওয়ার x বাই কত 2, অর্থাৎ বেস বেস একই আছে আর কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে ই টু দি পাওয়ার কত 2x, এই যে ex বেস বেস একই কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তার মানে পাওয়ারগুলো কী করতে হবে, বিয়োগ করতে হবে। 2x মাইনাস কত x বাই কত 2 প্লাস এই যে 2 থেকে গেল, এখানেও কি এই যে বেস বেস একই আবার কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে এক্স মাইনাস এক্স বাই কত 2 প্লাস এই যে এইখানে আমরা আরও একটি সূত্র জানি, সেটি হচ্ছে 1/x পাওয়ার n, 1/x পাওয়ার n। এই যে 1/x পাওয়ার n আমরা এটিকে লিখতে পারবো x পাওয়ার মাইনাস n। এই যে 1/x পাওয়ার n কে আমরা লিখতে পারবো x পাওয়ার কত মাইনাস n। ঠিক এখানে আমরা লিখতে পারবো কত x পাওয়ার এই যে x/2 আমরা লিখতে পারবো কত মাইনাস x/2 আর কি থাকে এই যে dx থাকে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লসাগু কত হবে 2 হবে, তাহলে 2 দুগুণ কত 4x মাইনাস কত x প্লাস 2 ই টু দি পাওয়ার লসাগু কত 2, এই যে 2x মাইনাস কত x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত x/2 আর কি থাকে dx থাকে। এখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এই যে 4x মাইনাস x কী লেখা যাবে 3x বাই কত 2 প্লাস এই যে 2 ই টু দি পাওয়ার 2x মাইনাস x কী লেখা যাবে x বাই কত 2 প্লাস কত ই টু দি পাওয়ার কত মাইনাস কত x বাই কত 2 আর কি থাকে dx থাকে। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্ন সবার সাথে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, না দিলেও হবে আবার দিলেও হবে, আমরা প্রত্যেকটার সাথে দিয়ে নিই বোঝার সুবিধার্থে। এই যে ই টু দি পাওয়ার কত 3x বাই কত 2, এই যে ইন্টিগ্রেশন কত dx প্লাস এখানে কি আছে 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কত x/2 কত dx প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস কত x/2 আর কি থাকে dx থাকে। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx সমান লেখা যাবে উপরে ই টু দি পাওয়ার mxই হবে, অর্থাৎ এখানে যা আছে তাই হবে, ই টু দি পাওয়ার mx আছে ই টু দি পাওয়ার mxই হবে, কিন্তু এক্সের সহগ কত m, এক্সের সহগ কত m, এই এক্সের সহগ দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x dx কি হবে ই টু দি পাওয়ার 5xই হবে, কিন্তু এক্সের সহগ কত 5, তাহলে 5 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 8x dx, ই টু দি পাওয়ার 8xই হবে, কিন্তু সহগ কত 8, এই 8 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। ঠিক এইখানে যেমনটা আছে, এখানে কি আছে ই টু দি পাওয়ার 3x বাই কত 2, ইন্টিগ্রেশন কি হবে এই যে ই টু দি পাওয়ার 3x বাই 2এই হবে, কিন্তু এই যে এক্সের সহগ কত এক্সের সহগ হচ্ছে 3/2, এক্সের সহগ হচ্ছে কত 3/2, এই 3/2 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে প্লাস এখানে কি থাকে 2 থাকে। এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কত x/2 dx, ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার x/2 এ হবে, কিন্তু এক্সের সহগ কত এক্সের সহগ হচ্ছে 1/2, এই 1/2 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে প্লাস ই টু দি পাওয়ার কত ই টু দি পাওয়ার মাইনাস কত x/2 এ হবে, কিন্তু এক্সের সহগ কত -1/2, এক্সের সহগ হচ্ছে -1/2, এই যে -1/2 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি। এখন ই টু দি পাওয়ার কত 3x/2, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে কি করতে হবে এই যে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে। ঠিক একই রকম ই টু দি পাওয়ার কত x/2 এই 2 কি আগে থেকেই এই 2 আগের 2, এখন এই যে এইটার পরিবর্তে কী চিহ্ন ইউজ করা যাবে গুণ চিহ্ন, এটার পরিবর্তে যদি এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের ভগ্নাংশটি কী যাবে উল্টে যাবে, 2 উপরে যাবে 1 কি নিচে আসবে। ঠিক একই রকম এখানে কি ই টু দি পাওয়ার মাইনাস কত x/2, আর এখানে কি আছে ভাগ আছে, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি
তাহলে কি হবে, এর নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, 2 উপরে যাবে আর কি 1 নিচে আসবে, আর কি থাকে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, আর প্লাস কত সি। তাহলে আমরা লিখতে পারি 2/3 ই টু দি পাওয়ার 3x বাই কত 2 প্লাস 2 দিয়ে কত 4 ই টু দি পাওয়ার কত x বাই কত 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস কত x বাই 2 আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি ওই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5 মাইনাস x বাই কত 2 dx। সূত্রটি কি, এই সূত্রটি আমি পূর্বের অঙ্কটি থেকে কী করেছি আলোচনা করেছি, সূত্রটি আরেকবার আলোচনা করি। এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx সমান কি লেখা যাবে, ই টু দি পাওয়ার mxই হবে, কিন্তু এক্সের সহগ কত m, এই এক্সের সহগ m দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। ঠিক একই রকম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx, তাহলে কি হবে, এটি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হবে, কিন্তু এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে মাইনাস এই যে 1 বাই কত 2 1/2, এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 8x dx, এটার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 8xই হবে, কিন্তু এক্সের সহগ কত 8, এক্সের সহগ কত 8, এই 8 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5 মাইনাস এক্স বাই 2 dx, তাহলে ইন্টিগ্রেশন হবে, এটি সম্পূর্ণ হবে ই টু দি পাওয়ার কত 5 মাইনাস এক্স বাই কত 2, এবং কত দ্বারা ভাগ দিতে হবে, এক্সের সহগ দ্বারা ভাগ দিতে হবে। এক্সের সহগ কত, এই যে মাইনাস 1 বাই কত 2 1/2, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি, এই যে প্লাস মাইনাসে কি মাইনাস, আর এখানে কি থাকে ই টু দি পাওয়ার 5 মাইনাস কত এক্স বাই 2, আর এটির বিরুদ্ধে কী চিহ্ন, গুণ চিহ্ন, এটা ভাগ আছে, এর পরিবর্তে কী চিহ্ন ইউজ করতে হবে, গুণ চিহ্ন। এখন যদি ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ইউজ করি, তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কী যাবে, উল্টে যাবে, এই 2 উপরে যাবে 1 কি নিচে আসবে, আর কি থাকে প্লাস সি। অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস 2 ই টু দি পাওয়ার 5 মাইনাস কত এক্স বাই কত 2 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।